আজকের রেসিপি হচ্ছে গন্ধরাজ রুই। খুব কম তেল মশলায় আর খুব কম সময়ে বানিয়েছি। তো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি বানাবো গন্ধরাজ রুই, খুব কম তেল মশলায় আর খুব কম সময়ে। তো চলো, তার জন্য আমি রুই মাছগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্যে দিয়ে দেব নুন। এখানে আপনারা কাতলা মাছও নিতে পারেন, আমি কিন্তু রুই মাছ রেখেছি, গন্ধরাজ রুই রেখেছি। তো দেখো, নুন দিয়ে দিয়েছি আর একটা গন্ধরাজ লেবুর উপরের সবুজ খোসাটা আমি গ্রেট করে দিচ্ছি। দেখবেন যাতে নিচের সাদা খোসাটা যেন না চলে আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখো, গ্রেট করে নিয়েছি। আর একটু দিয়ে দেব গন্ধরাজ লেবুর স্লাইস। তো দেখো, যেহেতু গন্ধরাজ লেবু তাই একটু বেশি গন্ধরাজ লেবু দিতে হবে এখানে। তো ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়ে আমি 10 মিনিটের জন্য মাছগুলো রেখে দেব রেস্টে। তো চলো, মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি রেখে দিলাম, সরিয়ে দিলাম। এবারে দেখো, আমি একটা পেস্ট করে নেব। তার জন্যে নিয়ে নেব কয়েকটা কাজু। বেশি কাজু দেব না, কয়েকটাই সামান্য কাজু দিয়েছি। আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো দিলাম চারমগজ। এবারে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো টক দই। আমার যেহেতু 4 পিস মাছ, তাই আমি 4 পিস মাপের সব কিছু নিচ্ছি। আপনারা বেশি থাকলে বেশি নেবেন। তো দেখো, এবারে আমি এটাতে অল্প একটু জল দেব। এবারে এটাকে আমি পেস্ট করে রেখে দেব। তো এদিকে আমি পেস্ট করে নেওয়ার পর উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, মাছ ভাজবো। এই তেলটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো মাছটা ভাজার জন্যে আমি এখানে দিয়ে দিলাম নুন, তাহলে মাছটা তলায় ধরে যাবে না। এবারে দেখো, মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে মাছ, তাই আমি হালকা করে এপিট ওপিট ভেজে নেব। সবগুলো মাছ হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। তো দেখো, মাছ হয়ে গেছে, আমি তুলে নেব। যেহেতু মাছ হালকা ভাজা আছে, তাই কিন্তু সাবধানে তুলতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো, মাছগুলো তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে সেই তেলে আমি রান্না করব। খুব বেশি কিন্তু তেল নেই, এই তেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে একটু জল দেব। এটা কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে আর জল দেব না। এখানে এবারে দিয়ে দেব নুন স্বাদ মতো। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, একদম নাড়ানাড়ি করা যাবে না। একটু গ্রেভিটা মাছের উপরে দিয়ে বা এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো, মাছগুলো উল্টে নিয়েছি। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তো 3 মিনিটের পর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো, আর কিন্তু গ্রেভি আমি জলটা শুকাবো না, তাহলে কিন্তু আরও অনেকটা শুকিয়ে যাবে। তো এবারে আমি গন্ধরাজ লেবু আবারও একটু দিয়ে দিলাম, যেহেতু গন্ধরাজ রুই হচ্ছে, তাই একটু গন্ধরাজ লেবুটাও একটু বেশি করে দিতে হবে। তো দেখো, গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্যে টক দই যেহেতু আছে, তাই আমি ব্যালেন্স করার জন্য অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
এবারে গন্ধরাজ লেবুটা আবারও একটু গ্রেট করে নেব, সবুজ অংশ। এবারে বলে রাখি, এখানে আমি কিন্তু আঁচ কিন্তু একদম কমিয়ে নিয়েছি, কম আঁচেই রান্না করেছি। তারপরেও কিন্তু আমি এখানে কিন্তু আর কোনো উনানে জাল রাখিনি। এটা দিয়ে কিন্তু ফোটালে তারপরে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই কিন্তু একদম গ্যাসে করলে গ্যাস বন্ধ করে দেবেন, আর যদি উনানে করেন তাহলে একদম জাল বের করে দিয়ে লেবুটাকে গ্রেট করে, গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে নিয়েই নামিয়ে নেবেন, বেশিক্ষণ কিন্তু উনানে রাখবেন না। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি ভাতে নিয়ে নিয়েছি, দেখো সাজিয়ে নিয়েছি, খেয়ে দেখাবো কতটা কম সময়ে হয়েছে দেখো, আর দুর্দান্ত খেতে হয়। তো তাড়াতাড়ি আপনাদের কাছে অনুরোধ, আপনারাও বানিয়ে নিন।